আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই স্টুডেন্ট লাইফের রমজানের মিনি ভ্লগ। আজকের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইফতারের মুহূর্ত। ইফতারের মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ঝটপট ইফতারের জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি। হাতের কাছে যা ছিল সেগুলো দিয়েই আজকের আমি ইফতারটা করব। আর একদম চেষ্টা করেছি যেগুলো হেলদি সে সমস্ত কিছু ইফতারের প্লেটে রাখতে। কেনা হাবিজাবি ও সমস্ত তেলে ভাজা কিছুই আজকে নেইনি। কেনার মধ্যে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে বুন্দিয়াটা তো লাগে আসলে ইফতারের সময়। আর এখান থেকে এই যে গ্লাসের মধ্যে আমি শরবত গুলিয়ে নিয়েছি। শরবতটা কিন্তু এমনি বাজারে যে নর্মাল পাউডার ড্রিঙ্কগুলো পাওয়া যায় সেগুলো না, এটা হলো ভিটামিন সি এর ট্যাবলেট। এই ট্যাবলেটটা যে কোনো ওষুধের দোকানে কিনতে পাবেন। এটা স্বাস্থ্যের জন্য বেশ ভালো এবং এখানে সামান্য পরিমাণ হলেও ভিটামিন সি আছে। যেগুলো কিনা দোকানে যে পাউডার ড্রিঙ্কগুলো পাওয়া যায় কিনতে, সেগুলোতে যতই ভিটামিন সির ব্র্যান্ডিং দিয়ে তারা প্রমোশন করুক না কেন, আসলে সেখানে কতটুকু ভিটামিন সি পাওয়া যায় সেটা আমি জানি না। বাট এই ট্যাবলেটটার মধ্যে ভিটামিন সি কিছুটা হলেও পাবেন। আর ভিটামিন সি এর এই ট্যাবলেটটা ওয়াটার সলিবল। এটাকে পানির মধ্যে দিলে পানির সাথে নিজেই মিশে যায়, কোনো চামচ দিয়ে নাড়ানাড়ির কোনো প্রয়োজন পড়ে না। তাই গ্লাসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি দিয়ে দিলাম। আর নিচ থেকে বুদবুদ আকারে উঠে আসছে। এই যে নিচের দিকটা একটু খেয়াল করে দেখুন গ্লাসের। এটা খেতে অনেকটা ফান্টা বা মিরিন্ডা যে আমরা খাই সেই রকম, মানে কার্বোনেটেড যে বেভারেজগুলো আছে সেটার যে অরেঞ্জ ফ্লেভারেরটা পাওয়া যায় সেটার মতন খেতে লাগে, অনেকটা একটু ঝাঁস লাগে। এটা দোকানে 3 রকমের ফ্লেভারের আছে, একটা অরেঞ্জ, একটা ম্যাঙ্গো আর একটা লেমন। আমি যেটা নিয়েছি এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের। এটা কোন ব্র্যান্ডের বা কী প্রোডাক্ট এটার নামটা আমি বলছি না, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। বাট যারা নামটা জানতে চান তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করলে আমি সেখানে রিপ্লাই হিসেবে আপনাকে জানিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওহো, দেখেছেন ভার্সিটি থেকে ক্লাস করে আসার সময় আমি দই আর তরমুজ নিয়ে এসেছিলাম, সেগুলোই প্লেটের মধ্যে দিতে ভুলে গেছি। এসে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি অনেক বেজে গিয়েছে। তাই দ্রুত রান্নাঘরে গিয়ে ঝটপট প্লেটটা সাজিয়ে আনলাম। আর রান্নাঘরে যখন আমি সাজাচ্ছিলাম বা কাজ করছিলাম তখন এত পরিমাণ মশা, পায়ের মধ্যে মনে হচ্ছে এই সময়টায় আরও মশাগুলো বেশি আসে, দংশন করে। তাই ঝটপট মশাদের অত্যাচারে ঘরের মধ্যে চলে এসেছি এই প্লেটটা নিয়ে। আর ওই দই আর তরমুজ প্যাকেটের মধ্যে ছিল সেটা ছাড়া পড়ে গিয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আজান দিয়ে দিয়েছে, সেটা সারা পড়েছে, সমস্যা নেই। এগুলো আগে খেয়ে নিই, তারপর ওগুলো খাওয়া যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের অনুমতি নিয়ে তাহলে আমি খাওয়াটা শুরু করি। আজান দিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা রোজা আছেন তারাও আমার সঙ্গে সঙ্গে ইফতার করা শুরু করে দিন, যারা এই মুহূর্তে বসে ভিডিওটি দেখছেন। তো ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। প্রথমে চিরাটা দিয়েই শুরু করছি। উপরে গুড় নিয়েছি, দইটা বাদ পড়ে গেছে, দইটা আমি কিছুক্ষণ পরে খাবো, সমস্যা নেই। এটাকে দিয়েই আগে শুরু করি। আর এটার মধ্যে একটু গুঁড়ো দুধও আমি দিয়েছি। হ্যাঁ, গুঁড়ো দুধটাকে একটু হালকা একটু পানির মধ্যে গুলিয়ে নিয়ে খুব ঘন করে এটার উপরে দিয়েছি, তার উপরে গুড় দিয়েছি। আর এটার সঙ্গে দই দিয়ে খেতে দুর্দান্ত লাগে। বাট দইটা রান্নাঘরে আছে, আমি এটা খাওয়া দাওয়া করে দেন দই আর তরমুজ ওগুলো খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ইফতারটাও শুরু করে দিলাম। আজকের ইফতারটা ঝটপট আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ঠিক আছে, আমি তাহলে এই খাওয়াগুলো শেষ করি, তারপর ক্যামেরাটা আবারও অন করব। এই তো ক্যামেরাটা আবারও অন করলাম। রান্নাঘরে দই ছিল, তখন চিরা দিয়ে কিছুটা দই আমি এখান থেকে নিয়ে মাখিয়ে খেয়েছিলাম। তো তখন আর ক্যামেরাটা অন করার ইচ্ছে হয়নি আর সুযোগও হয়নি, কারণ বুঝতেই পারছেন সারাদিন রোজা থেকে ইফতার করছিলাম, তখন আসলে প্রত্যেকটা মুহূর্ত তো আর ক্যামেরায় দেখানো সম্ভব নয়। তো এখন আপনাদের সাথে শেয়ার করি। এখন আরেকটু দই খেতে ইচ্ছে করছে। এখন একটা বাটির মধ্যে আরেকটু দই আমি তুলে নিয়ে খাচ্ছি। আর এপাশ থেকে এই যে তরমুজ নিয়ে এসেছিলাম, তরমুজটাকে আর এখন কাটলাম না, কারণ ও সমস্ত কিছু খেয়েই পেটটা ভরে গিয়েছে। রাত্রে যদি তরমুজটা খেতে ইচ্ছে করে তখন খাবো, বাট এখানে রাখলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই তো বাটির মধ্যে আমি দই তুলে নিচ্ছি একটু একটু করে। দইটা খেতে খেতে আজকের মতো আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর রোজায় চেষ্টা করবেন ইফতারে হেলদি খাবারটা খাওয়ার। আর সেহরির সময় একটু পেট ভরে খাবেন, কিন্তু ওভারলোড করে খাবেন না, কারণ খাওয়া দাওয়াটা এমন একটা বিষয় যেটা হলো পরিমাণ এবং পরিমাপটা বুঝে খেতে হবে, এবং যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা স্বাস্থ্যকর কিনা সেটাও বুঝতে হবে। তো ঠিক আছে, আজকের মতো তাহলে অনুমতি দিন। আজ আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।